আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়েছি টক মিষ্টি ঝাল আমসত্ত্ব। এই সিজনে কাঁচা আমের আমসত্ত্ব না বানালেই চলবেই না, তাই আপনারা এই ভিডিওটা দেখে খুব সহজেই বাড়িতে আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ছুলে নেব। আমার সবগুলো আম ছোলা হয়ে গেছে। এখন আমগুলোকে কেটে নিতে হবে। আমি একটা বটির সাহায্যে আমগুলোকে কেটে নেব। আমি এরকম ছোট ছোট টুকরা করে আমগুলোকে কেটে নিচ্ছি। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। আমি আগে থেকে একটা প্যানে গরম পানি দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নিতে হবে আমগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি। 6 মিনিট পর এলাম। আমার কাঁচা আমগুলো সেদ্ধ হয়ে গেছে। গলে গেছে আমগুলো। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমগুলোকে ঘুটিয়ে নেব। এখন আমগুলোকে ছেঁকে নিতে হবে। আপনাদের বাসায় যদি এই ছাঁকনিটা না থাকে আর প্লাস্টিকের ডালা থাকে, তাহলে আপনারা প্লাস্টিকের ডালার সাহায্যেও ছেঁকে নিতে পারেন। আমার আমগুলো ছাঁকা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে ছেঁকে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালার খাবারের স্বাদের কোনো পরিবর্তন করবে না, শুধু একটু কালারটা সুন্দর দেখাবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। 15 মিনিট পর এলাম। আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমার আমসত্ত্বের মিশ্রণটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি চারিদিকটা, যেন আমসত্ত্বের মিশ্রণটা শুকানোর পরে খুব সহজেই উঠে আসে প্লেট থেকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এখন মিশ্রণটা প্লেটের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নেব। আমি যেভাবে করছি এইভাবে। আমি 3টা প্লেটে এইভাবে মিশ্রণটা দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এখন রোদে শুকাতে হবে 2 দিনের জন্য। বন্ধুরা 2 দিন পর এলাম। বন্ধুরা আমার আমসত্ত্বের মিশ্রণটা রোদে শুকানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি প্লেট থেকে উঠে আসছে। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা চাইলে বাসায় খুব সহজে এরকম টক মিষ্টি ঝাল আমসত্ত্ব বাসায় বানাতে পারবেন। এখন আমি আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি। আমি এরকম ফার্স্টে চারিদিকে কেটে নিচ্ছি। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি গোল করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার আমসত্ত্ব রেসিপিটা হয়ে গেছে। এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।